আরামবাগে কি হতে পারে আলটিমেটলি? আগামী যে লোকসভা নির্বাচনের যে ফেজটা হচ্ছে তাতে কতগুলো জায়গায় ইন্টারেস্টিং ফাইট হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে আরামবাগ লোকসভা, এবং মনে রাখতে হবে আরামবাগ লোকসভা গতবারে একেবারে ন্যারো মার্জিনে, যেটা পঞ্চায়েতে লোকে যেতে 1111 ভোট, সেই ভোটেই কিন্তু তৃণমূল কংগ্রেস শেষ ধাপে জিতেছিল এবং সে নিয়ে মামলাও হয়েছে। কিন্তু যা হয় আর কি, এই মামলাগুলো তো খুব সহজে মেটে না। দেখা যাবে ওই মামলা করতে গিয়ে হয়তো হয়ে গেছে, শেষ কমপ্লিট হয়ে গেছে, আর 5 বছর পেরিয়েই গেল। ফলে এবারে আরামবাগ লোকসভা কেন্দ্রটা গুরুত্বপূর্ণ এই কারণে যে আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী বদল করেছে। অপরূপা পোদ্দার গতবারে যিনি জিতেছিলেন, অর্থাৎ আর অন্য একটা নাম আছে আফরিন আলী, তিনি কিন্তু এবার দাঁড়াচ্ছেন না, তার জায়গায় অন্য প্রার্থীকে দেওয়া হয়েছে। এবং অপরূপা পোদ্দার ইতিমধ্যে একটা খুব গুরুতর অভিযোগও এনেছেন, শ্রীরামপুরের যিনি তৃণমূল প্রার্থী তার বিরুদ্ধে, তাকে নাকি প্রচারের সামনে রাখা হয়নি, এবং অনেকে বলছেন যে তিনি দলিত সম্প্রদায়ের মানুষ বলে রাখা হয়নি, সেটা একটা অন্য ডাইমেনশন, এবং তৃণমূল কংগ্রেস সেই ব্যাপারটা তাদের মতো করে দেখবে, সে নিয়ে আমার বলার কিছু নেই। আমি যেটা বলতে চাইছি আরামবাগ নিয়ে, আরামবাগ লোকসভা কেন্দ্রের অধীনে যে মানে কনস্টিটুয়েন্সিগুলো রয়েছে, বিধানসভাগুলো হরিপাল, তারকেশ্বর, পুরসুরা, আরামবাগ, গোঘাট, খানাকুল এবং চন্দ্রকোনা, এর মধ্যে 4টে লোকসভা কেন্দ্র কিন্তু বিজেপির দখলে, অর্থাৎ পুরসুরা, আরামবাগ, গোঘাট এবং খানাকুল। চন্দ্রকোনা তৃণমূলের দখলে, তারকেশ্বর তৃণমূল জিতেছে, হরিপাল তৃণমূল জিতেছে গত 2021 বিধানসভা নির্বাচনে। তাই যদি আমরা মানে ভোটের হিসেব ধরি বা স্বাভাবিক ট্রেন্ড ধরি, তাহলে এই কেন্দ্রে কিন্তু ভারতীয় জনতা পার্টি না জেতার কোনো কারণ নেই। এবং সেখানকার যা রাজনৈতিক মানে প্রক্রিয়াগুলো দেখতে পাচ্ছি এবং খবরগুলো পাচ্ছি, তাতে মোটামুটি এটা একটা সকলেই ধরে নিয়েছেন যে এই কেন্দ্র কিন্তু এবার ভারতীয় জনতা পার্টি নিয়ন্ত্রণে আসছে। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক যেটা, সেটা হচ্ছে যে এই আরামবাগ কেন্দ্র একটা সময় এমন ছিল যে আরামবাগ কেন্দ্রে সেখানে ভোট ঠিকঠাক হতো না। এই এই কালচারটা শুরু করেছিল সিপিএম, এবং সেই সিপিএম এর কালচার কিন্তু এখনো অবধি মানে তৃণমূল কংগ্রেস চলছে, কারণ লোকগুলো তো একই, যারা সিপিএম এ এরকম করতো তৃণমূল কংগ্রেসে চলে এসছে। এবং সেখানে সিপিএম এর একজন নেতা অনিল বসু, অনেকে বলে তার একটা অন্য নামও নাকি আছে, মানিক রায়, আমি বলতে পারবো না, অনিল বসু নামেই তিনি পরিচিত। তিনি 5, 6, 6.5 লক্ষ ভোটে জেতার একটা রেকর্ড বানাতেন, বিশ্ব রেকর্ড বানাতেন। অর্থাৎ সেখানে অন্য কোথাও কাউকে রাখা হবে না, একমাত্র সেখানে সিপিএমই থাকবে, এরকম একটা কালচার সেখানে চালু হয়েছিল। একই রকম কালচার কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস চালু করার চেষ্টা করেছিল, কিন্তু যা হয় তার একটা বিপরীত প্রতিক্রিয়াও হয়। ফলে আরামবাগ কিন্তু এবারে একটা খুব ইন্টারেস্টিং ফাইট। আর এই আরামবাগে কতগুলো বিষয় আছে। আরামবাগ হচ্ছে মানে চাষের জায়গা, আরামবাগে প্রচুর ভালো চাষ হয়, সেখানে আলুর চাষ হয়, সেখানে সবজির চাষ হয়। ফলে তাদের যে চাওয়া পাওয়া, কৃষকরা আলুর ফসল পায় না, যারা ধান চাষ করে তারা ধানের ফসল ঠিকমতো পায় না। ফলে এগুলো প্রত্যেকটাই কিন্তু ভোটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্লাস আরামবাগের মানুষের যে বিজেপির প্রতি স্বাভাবিক একটা আকর্ষণ, সেটা কিন্তু এবারে ভালো করে লক্ষ্য করা যাচ্ছে। খানাকুল, গোঘাট সহ বিভিন্ন জায়গা তো পরিচিত হচ্ছে সন্ত্রাসী কাজকর্মের জন্য। একদম এখানেই ওই বোধহয় শেষপুর কেশপুরের একটা লাইনও ঢুকছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্ট্রং হোল্ড তো বটে ছিল একটা সময়ে যখন সিপিএম এর বিরুদ্ধে লড়াই চলছে, প্র্যাকটিক্যালি আরামবাগ, তারপর ওখানে কেশপুর, মনে আছে যে ওখানে ওই চমকাইতলাতে তৃণমূল সভা করতে গেল, সভার পরে আবার মিছিল আক্রান্ত হলো, অনেক কিছু ঘটেছে, বহু কিছু ঘটেছে। ফলে এগুলো তো অ্যাডজাসেন্ট এরিয়া, ফলে এই কালচারটা এখানে থেকে গেছে। কিন্তু তারপরেও 2021-এ ভারতীয় জনতা পার্টি 77টা যে আসন পেয়েছিল, তার মধ্যে 4টে আসন হচ্ছে আরামবাগ লোকসভা কেন্দ্র। এটা মনে রাখতেই হবে যে আরামবাগ লোকসভা কেন্দ্রে, এবং সেখানে একটা প্রতিরোধের ব্যাপারটাও রয়েছে। অন্য জায়গায় যেরকম ভাবে বিজেপি কর্মীদের মেরে ধরে একেবারে উৎখাত করে দেওয়া হয়েছে, আরামবাগে ততটা পারেনি, কারণ মানুষের একটা পাল্টা প্রতিরোধের ব্যাপারটা ছিল। ফলে এই গোঘাট, খানাকুলে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, একসময় এই জায়গাগুলো ফরওয়ার্ড ব্লকের জায়গা ছিল, বিশেষত গোঘাট, এবং 70-এর দশকের শুরু থেকে 80-এর দশকের মাঝামাঝি ফরওয়ার্ড ব্লককে সিপিএমই পিটিয়ে শেষ করে দেয় একেবারে। ফরওয়ার্ড ব্লকের অবস্থা প্রায় শেষ হয়ে গিয়েছিল, ওই সিপিএম এর একটা আশ্রিত দল হিসেবে ওখানে বজায় ছিল। ফলে আরামবাগ কিন্তু
বিজেপির খুব শক্ত জায়গায়, এবং এটা ধরে নেওয়া যেতে পারে যে আরামবাগ কেন্দ্রে এবারে নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়ের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। তার মানে পঞ্চম পর্বে যদি একটাও গেইন করে বিজেপি, তাহলে সেটা আরামবাগ কেন্দ্র। অনেকগুলো হয়তো গেন করবে, কিন্তু একটাও যদি গেন করে এইভাবে যদি আমরা বলি, দ্যাট উইল বি আরামবাগ ডেফিনেটলি। আজ আমার মতন অনেক পরিবারের মাথায় ছাদ রয়েছে, আর আগে আমাদের কপালে জুটতো ছাদ থেকে জল পড়া, তাপের ঝলকানি, আর তার সাথে সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন গ্যাসের কানেকশন, পানীয় জল, বিদ্যুৎ, রেশন, শৌচালয়। আর এত কিছুর পরও মোদিজি বলছেন এটা নাকি একটা ট্রেলার মাত্র। দারিদ্রতা থেকে মুক্তি, এটাই হলো মোদির গ্যারেন্টি। তাই আমরা এবার ঠিক করেছি আরো একবার মোদি সরকার। আর এটা আমাদের গ্যারেন্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন।